এর প্রেক্ষাপট হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে। হ্যাঁ, সারা দেশে তাদের কার্যক্রম এবং তাদের যেসব কার্যালয় রয়েছে সবগুলো প্রায় শেষের দিকে খোলা। সুতরাং আমরা আশা করতেই পারি যে আওয়ামী লীগ খুব দ্রুতই একটা গণতান্ত্রিক নির্বাচনের পরবর্তীতে তাদের রাজনৈতিক কার্যক্রম চালু হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম স্বাভাবিক করেছিল, শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের সুযোগ দিয়েছিল। ঠিক তেমনি তার সন্তান জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায়, অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনিও আওয়ামী লীগকে প্রত্যাবর্তন অর্থাৎ শেখ হাসিনাকে আবারও সেই দিল্লি থেকে প্রত্যাবর্তনের সুযোগ দেবে, এটাই স্বাভাবিক। তো সেটার ইঙ্গিত হয়তো আমরা পাচ্ছি সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় কিন্তু অলরেডি খোলা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন মহানগর পর্যায়ের নেতাকর্মীদেরকেও জেল থেকে জামিন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে স্পষ্ট ইঙ্গিত যে একটা বিপ্লব পরবর্তী সময়ে এই সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার আর একটা রাজনৈতিক দলের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। কিন্তু এইখানে জটিলতা রয়েছে যে এটা একটা বিচারাধীন বিষয় এবং শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন যে সকল নেতাকর্মী পালিয়ে আছে তারা কিন্তু বিচারের মুখোমুখি এখনও হয়নি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পরোয়ানা এবং বিভিন্ন ধরনের মামলার রায় প্রকাশ করা হয়েছে। তারা এই মুহূর্তে অপরাধী। সেক্ষেত্রে কী হবে সেটা হচ্ছে আইন বা সরকার ঠিক করবে। কিন্তু এই মুহূর্তে সারা দেশে যে সকল তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আওয়ামী লীগের রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রমে ফেরার আশা করছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করলে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।